নমস্কার। থামুন, দাঁড়ান। আজ কোনো ভনিতা নেই, কোনো ফিলার নেই, কোনো নরম সুর নেই। আজ সরাসরি বলছি, আপনার জীবন আগামীকাল থেকে ধ্বংসের মুখে পড়তে চলেছে, যদি আপনি এখনই সাবধান না হন। আমি গত 7 দিন ধরে আপনার রাশির গ্রহের অবস্থান পর্যবেক্ষণ করছি। প্রতিদিন সকালে পঞ্জিকা খুলে আমি আরও একটু বেশি ভয় পাচ্ছি। কেন জানেন? কারণ আপনার রাশির উপরে শনি, রাহু আর কেতু, এই 3টি গ্রহ একসঙ্গে চড়াও হয়েছে। শনি আছে আপনার অষ্টম ঘরে, রাহু আছে সপ্তম ঘরে, কেতু আছে প্রথম ঘরে। জ্যোতিষশাস্ত্রের ভাষায় এর নাম ত্রিমুখী আক্রমণ, আর বাংলা ভাষায় এর নাম সর্বনাশ। এই 3টি গ্রহ যখন একসঙ্গে কোনো রাশির উপরে আক্রমণ করে, তখন সেই রাশির জাতকের জীবন থেকে সুখ, শান্তি, অর্থ, স্বাস্থ্য সবকিছু একে একে কেড়ে নেয়। আর সবচেয়ে ভয়ের কথা, এই আক্রমণ শুরু হচ্ছে আগামীকাল 2 জুন মঙ্গলবার সকাল থেকে। আপনার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই না? ঘাড়ের পেছনে শিরশিরানি হচ্ছে, এটাই সেই লক্ষণ। আপনার শরীর টের পাচ্ছে কিছু একটা আসছে, কিছু ভয়ঙ্কর। আমি এখনই বলে দিচ্ছি, আপনি যদি আজ রাতের মধ্যেই ব্যবস্থা না নেন, তাহলে আগামীকাল সকাল থেকে আপনার জীবনে যা ঘটতে শুরু করবে, তা আপনি কল্পনাও করতে পারবেন না। এখানে একটু থামুন। আপনি কি জানেন আগামীকাল আপনার রাশির কী অবস্থা? আমি বলে দিচ্ছি, শুনলে চোখ কপালে উঠবে। আগামীকাল সকাল 4:55 সূর্য উদয় হবে। ঠিক সেই সময় থেকে আপনার অষ্টম ঘরে বসা শনি সক্রিয় হয়ে উঠবে। আর শনি যখন অষ্টম ঘরে সক্রিয় হয়, তখন আপনার মৃত্যু হয় না, আপনার বাঁচার ইচ্ছে মরে যায়। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। শনি আপনার ভিতরের আগুন নিভিয়ে দিতে চায়। আপনার উৎসাহ, আপনার স্বপ্ন, আপনার লড়াই করার শক্তি সবকিছু শেষ করে দিতে চায়। আর শুধু শনি নয়, আপনার সপ্তম ঘরে বসা রাহু, সেই রাহু আপনার সম্পর্কগুলোকে বিষিয়ে তুলবে। যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, সেই মানুষটি আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। আপনার স্ত্রী বা স্বামী আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার জীবনে অশান্তি আনবে। আপনার বন্ধু আপনার পিছনে ছুরি চালাবে। আর আপনি কিছুই করতে পারবেন না, কারণ আপনার প্রথম ঘরে বসা কেতু আপনাকে অসহায় করে দেবে। আপনার ক্ষমতা থাকবে কিন্তু কাজে লাগাতে পারবেন না। আপনার বুদ্ধি থাকবে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনার শক্তি থাকবে কিন্তু লড়াই করতে পারবেন না। এটাই কেতুর কাজ। তিনি আপনাকে এমন এক অন্ধকার গহ্বরে ফেলে দেবেন, যেখান থেকে বেরিয়ে আসার পথ আপনি খুঁজে পাবেন না। আমি কি খুব বেশি নেতিবাচক হয়ে যাচ্ছি? জানি, কিন্তু সত্য কথা বলার দায়িত্ব নিয়েই আমি এই ভিডিও বানিয়েছি। কারণ আমি জানি আপনি গত কয়েক মাসে কতটা কষ্ট পেয়েছেন। আপনি জানেন 2026 সালের শুরু থেকে আপনার স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না। আপনার পেটে সমস্যা হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, ঘুম আসছে না, মনের ভিতর সবসময় একটু চাপা উদ্বেগ কাজ করছে। আপনি ভেবেছিলেন এগুলো সাময়িক, একটু পরেই ভালো হয়ে যাবে। কিন্তু না, এগুলো ছিল আগামীকালের বড় বিপদের আগাম সতর্কবার্তা। আর এখন সেই বিপদ দরজায় কড়া নাড়ছে। আমি এখন আপনাকে আরও বিস্তারিত বলে দিচ্ছি আগামীকাল ঠিক কি কি ঘটতে পারে। ভোর 4:55 আপনি ঘুম থেকে উঠবেন, কিন্তু শরীরে কোনো শক্তি পাবেন না। মনে হবে সারা রাত ঘুমিয়েও যেন ঘুমায়নি। সকাল 7:35 এই সময়টায় অমিতযোগ থাকলেও আপনার রাশির উপরে গ্রহের প্রভাবে সেই অমিত ফিরবে না। আপনার মনে এত খারাপ থাকবে যে কিছুই ভালো লাগবে না। সকাল 10:15 আপনার অফিস বা ব্যবসায় খারাপ খবর আসবে। আপনার বস রেগে যাবে। আপনার ক্লায়েন্ট ফোন করে চিৎকার করবে। আপনার সহকর্মীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। দুপুর 12:20 আপনার ব্যাংক ব্যালেন্স চেক করবেন। দেখবেন টাকা নেই, বরং ঋণ বেড়েছে। আপনার খরচ বাড়ছে, আপনার আয় কমছে, আর মাঝখানে আপনি দিশেহারা হয়ে যাচ্ছেন। দুপুর 2:45 আপনার বাড়ি থেকে খারাপ খবর আসবে। মা বাবার স্বাস্থ্য নিয়ে কিছু হবে, অথবা বাড়ির ভিতরে বড় অশান্তি শুরু হবে। বিকেল 4:20 আপনার মাথা যন্ত্রণা করবে, শরীর গরম গরম লাগবে, মনে হবে বুকে কে যেন চেপে ধরেছে। এগুলো সব শনির প্রভাব। শনি আপনার শরীরের প্রতিটি কোষে ঢুকে পড়বে, আর আপনাকে অনুভব করাবে আপনি অসহায়। বিকেল 5:45
এই সময়টায় আপনার ভাগ্যে কিছু আশার আলো দেখাবে। কিন্তু সেটা ভুল। সেটা রাহুর মায়া। আপনি ভাববেন, হ্যাঁ, সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবে কিছু ঠিক হবে না। কারণ রাহু যখন মায়া দেখায়, তখন আপনি সত্য আর মিথ্যার পার্থক্য করতে পারেন না। সন্ধ্যা ৭:৩৩ থেকে রাত ৮:৫৩ পর্যন্ত, এটি কাল রাত্রির সময়। এই সময়টায় আপনার ঘুম আসবে না। বারবার ফোন চেক করবেন। বারবার ভাববেন, কে কি বলল, কে কি ভাবল। আপনার মন অস্থির থাকবে। আপনার চিন্তাগুলো আপনাকে পাগল করে দেবে। রাত ১১:৫৫ থেকে ভোর ২:০৪ পর্যন্ত এটি আবার অমিতযোগ। কিন্তু সেই সময় আপনি হয় ঘুমিয়ে থাকবেন, নয়তো হতাশা জর্জরিত। আমি এত বিস্তারিত বলে দিচ্ছি কারণ আমি চাই আপনি প্রস্তুত থাকুন। কিন্তু প্রস্তুত থাকার মানে শুধু জেনে রাখা নয়। প্রস্তুত থাকার মানে আগাম ব্যবস্থা নেওয়া। আর সেই আগাম ব্যবস্থা হলো মন্ত্র। আমি আগামীকালের এই ভয়ঙ্কর পরিস্থিতি মাথায় রেখে আপনার জন্য তৈরি করেছি একটি বিশেষ রক্ষাকবচ মন্ত্র। এই মন্ত্র যদি আপনি আজ রাত ১১:৫৫ আগে জপ করেন, তাহলে উপরের সব বিপদের ৭০% কমে যাবে। আপনার অফিসে অশান্তি হবে না। আপনার সম্পর্ক নষ্ট হবে না। আপনার স্বাস্থ্য খারাপ হবে না। শুধু একটু অস্বস্তি হবে, সেটাও সামান্য। কিন্তু আপনি যদি এই মন্ত্র না জপেন, তাহলে ভয়ঙ্কর সব ঘটনা আপনার জীবনে ঘটবেই। তাই এখনই সিদ্ধান্ত নিন। আপনি কি সত্যিই চান আপনার আগামীকালের দিনটা ধ্বংস হয়ে যাক? আপনি কি চান আপনার বছরখানেকের পরিশ্রম একদিনে শেষ হয়ে যাক? আপনি কি চান আপনার কাছের মানুষগুলো আপনার থেকে দূরে সরে যাক? যদি না চান, তাহলে এখনই মনোযোগ দিন। আমি এখন আপনাকে আরও গভীর সত্যি বলবো, যা খুব কম জ্যোতিষীই জানে, যা প্রাচীন জ্যোতিষ গ্রন্থগুলোতে লুকানো আছে। আপনি জানেন সিংহ রাশির অধিপতি কে? সূর্য। আর সূর্যের অবস্থান কি জানেন এখন? সূর্য আপনার দশম ঘরে আছে। দশম ঘর মানে কর্মস্থল, সম্মান, খ্যাতি। সূর্য যখন দশম ঘরে থাকে, তখন আপনি খুব উচ্চাকাঙ্ক্ষী হন। আপনি বড় কিছু করতে চান, নাম করতে চান, খ্যাতি অর্জন করতে চান। এটা খুব ভালো কথা। কিন্তু সমস্যা হলো, আপনার দশম ঘরের সূর্যের উপর রয়েছে অষ্টম ঘরের শনির পূর্ণ দৃষ্টি। শনি যখন সূর্যকে দেখে, তখন সূর্যের তেজ কমে যায়। আপনার উৎসাহ কমে যায়। আপনার ক্ষমতা কমে যায়। আপনি যা করতে চান সেটা করতে পারেন না। আপনি যা হওয়ার স্বপ্ন দেখেন সেটা হতে পারেন না। আপনার ভিতরে এক বিরাট হতাশা তৈরি হয়। আর এই হতাশার নাম শনির সাড়েসাতি। হ্যাঁ, সঠিক শুনেছেন। সিংহ রাশির উপরে শনির সাড়েসাতি চলছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ২০২৮ সালের মার্চ পর্যন্ত চলবে। আর আগামীকাল থেকে এই সাড়েসাতির সবচেয়ে ভয়ঙ্কর পর্ব শুরু হচ্ছে। জ্যোতিষশাস্ত্র বলে, সাড়েসাতির প্রথম পর্বে কষ্ট হয়, দ্বিতীয় পর্বে আরও কষ্ট হয়, তৃতীয় পর্বে সবচেয়ে বেশি কষ্ট হয়। আগামীকাল থেকে আপনার সাড়েসাতির তৃতীয় পর্ব শুরু হচ্ছে। এই পর্বে শনি আপনার রাশির প্রথম ঘর থেকে সপ্তম ঘরে যাচ্ছে। আর সপ্তম ঘর মানে সম্পর্ক, বিবাহ, অংশীদারিত্ব। অর্থাৎ শনি এখন সরাসরি আপনার সম্পর্কগুলোকে আক্রমণ করবে। আপনার সঙ্গে কারও মনোমালিন্য হবে। আপনার প্রেম বা বিবাহিত জীবনে অশান্তি আসবে। আপনার ব্যবসায়িক অংশীদারের সঙ্গে বিরোধ হবে। এবং সবচেয়ে ভয়ের কথা, এই বিরোধগুলো এত বড় আকার নেবে যে আপনি ভাববেন সংসারটাই ছেড়ে দেবেন, চাকরিটাই ছেড়ে দেবেন, সবকিছু ছেড়ে দেবেন। কিন্তু আপনি যদি শনিকে বোঝেন, তবে শনি আপনাকে কিছুই করতে পারবে না। শনি আসলে শত্রু নয়। শনি একজন কঠোর শিক্ষক, যিনি আপনাকে সঠিক পথে আনতে চান। আপনি যত বেশি অহংকার করবেন, শনি তত বেশি আপনাকে শাস্তি দেবে। আপনি যত বেশি অন্যায় করবেন, শনি তত বেশি আপনাকে কষ্ট দেবে। আর আপনি যত বেশি নিয়ম মেনে চলবেন, শনি তত বেশি আপনাকে পুরস্কৃত করবে। তো শনিকে খুশি করার উপায় কি? সহজ। শনিবার দান করুন। কালো তিল, লোহার ভাঁড়, কালো কাপড় এসব দান করুন। গরিব মানুষকে খাওয়ান। বৃদ্ধ মানুষদের সেবা করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মিথ্যে কথা বলবেন না। কারো ক্ষতি করবেন না। অন্যের অধিকার কাটবেন না। এসব করলে শনি আপনাকে ছেড়ে দেবে। এখন আসি রাহুর কথায়। রাহু আপনার সপ্তম ঘরে আছে। আর সপ্তম ঘরের রাহু মানে ছলনা, প্রতারণা, বিভ্রম।
আপনার জীবনেও কেউ একজন আছে যাকে আপনি খুব বিশ্বাস করেন, কিন্তু সেই মানুষটি আপনার সাথে প্রতারণা করছে। আপনি জানেন না। আমি জেনে ফেলেছি, আপনার অফিসের একজন সহকর্মী আপনার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। সে আপনার বসের কাছে আপনার নামে মিথ্যে কথা বলে, আপনার কাজের ক্রেডিট নেয়, আপনার পিছনে কাদা ছোড়ে। আপনি তাকে চেনেন। সে আপনার সাথে হাসে, কথা বলে, কাঁধে হাত রাখে, কিন্তু তার অন্তরে শুধু হিংসা আর প্রতিহিংসা। আগামীকাল সকাল 10:15 সে আপনার সম্পর্কে বসের কাছে এমন কিছু বলবে যা শুনে বস আপনার উপরে রেগে যাবে, আপনার কাজ নিয়ে প্রশ্ন তুলবে, আপনাকে হুমকি দেবে। আপনি অবাক হয়ে যাবেন, কি বলল ও, কেন বলল? কিন্তু এখনই জানিয়ে দিচ্ছি, এটি রাহুর খেলা। আপনি যদি ধৈর্য ধরে রাখেন তবে এই ঝড় কেটে যাবে সন্ধ্যার মধ্যেই। আপনি যদি রেগে যান তবে আপনার অফিস থেকে বেরিয়ে যাওয়ার পথ তৈরি হয়ে যাবে। তাই অফিসে যাওয়ার আগে একটি কাজ করবেন। সকালে ঘুম থেকে উঠে মুখে জল দিয়ে একবার বলবেন, ওম রাহবে নম মম শত্রু নশ্যতু উ। একবার বললেই হবে, বেশি কিছু নয়। এবার আসি কেতুর কথায়। কেতু আপনার প্রথম ঘরে আছে। প্রথম ঘর মানে আপনি নিজে, আপনার শরীর, আপনার মন, আপনার অহংকার। কেতু যখন প্রথম ঘরে থাকে তখন আপনি নিজের সাথে নিজেই যুদ্ধ করেন। আপনার মনের ভিতর সবসময় দ্বন্দ্ব লেগে থাকে। আজ ভাবেন এই কাজটা করব, কাল ভাবেন না করলেই ভালো। আজ ভাবেন ওই মানুষটা ভালো, কাল ভাবেন না ওটা খারাপ। আপনার নিজের সিদ্ধান্তের উপর আপনার নিজেরই বিশ্বাস থাকে না। আর এই দ্বিধাদ্বন্দ্ব আপনাকে শেষ করে দিচ্ছে ধীরে ধীরে। আপনি দিনের পর দিন এক জায়গা আটকে থাকেন, এগোতে পারেন না, পিছোতে পারেন না। আমি জানি আপনার মনের ভিতর প্রতিদিন হাজারো চিন্তা আসে। এসব চিন্তা আপনাকে ক্লান্ত করে দেয়, আপনার ঘুম নষ্ট করে দেয়, আপনার কাজের ক্ষতি করে দেয়। এই অবস্থা থেকে বেরিয়ে আসার উপায় কি? মেডিটেশন। কিন্তু আমি বলছি না সকালে 1 ঘন্টা বসে থাকতে। আমি বলছি দিনে মাত্র 3 বার, প্রতিবার 3 মিনিট। সকালে ঘুম থেকে উঠে 3 মিনিট চোখ বন্ধ করে বসে থাকুন। কিছু ভাববেন না, শুধু শ্বাস প্রশ্বাসের উপরে মন দিন। দুপুরে খাওয়ার আগে 3 মিনিট বসে থাকুন। রাতে ঘুমানোর আগে 3 মিনিট বসে থাকুন। মোট 9 মিনিট। এতটুকু করলেই কেতুর প্রভাব 50% কমে যাবে। আমি এতক্ষণ আপনার সমস্যা বললাম, এখন বলি সমাধান। সমাধান কিন্তু একটাই, মন্ত্র। আমি আপনার জন্য 3টি মন্ত্র বেছে নিয়েছি। 3টি ভিন্ন সময়ের জন্য, 3টি ভিন্ন দেবতার। প্রথম মন্ত্র সকালে ঘুম থেকে ওঠার পর। ওম সূর্যদেবায় নম, ওম আর্কায় নম, ওম ভানবে নম। এই মন্ত্র জপ করবেন 11 বার। জপ করার সময় পূর্ব দিকে মুখ করে বসবেন, সূর্যের দিকে তাকিয়ে। দ্বিতীয় মন্ত্র দুপুরে খাওয়ার আগে। ওম শনিশ্চরায় নম, ওম মন্দায় নম, ওম শনিশ্চরায় নম। এই মন্ত্র জপ করবেন 11 বার। জপ করার সময় দক্ষিণ দিকে মুখ করে বসবেন, কালো কাপড়ের উপরে বসবেন। তৃতীয় মন্ত্র রাতে ঘুমানোর আগে। ওম কেতবে নম, ওম ধূমকেতবে নম, ওম চিত্রমালিনে নম। এই মন্ত্র জপ করবেন 11 বার। জপ করার সময় পশ্চিম দিকে মুখ করে বসবেন, মাথার উপরে সাদা কাপড় রাখবেন। এই 3টে মন্ত্র ঠিকমতো জপ করলে শনি, রাহু, কেতু 3 জনেই শান্ত হয়ে যাবেন। আপনার অফিসে অশান্তি কমে যাবে, আপনার সম্পর্কগুলো ভালো হবে, আপনার স্বাস্থ্যের উন্নতি হবে, আপনার ঘুম ফিরে আসবে, আপনার মন শান্ত হবে। কিন্তু এই মন্ত্র জপ করার আগে আরেকটা কাজ করতে হবে। আপনাকে প্রমাণ করতে হবে আপনি সত্যিই বাঁচতে চান, সত্যিই ভালো থাকতে চান, সত্যিই সমস্যা থেকে মুক্তি পেতে চান। আর সেটা প্রমাণ করার সবচেয়ে সহজ উপায় হল সাবস্ক্রাইব। এখানে একটু থামুন। আপনি কি জানেন পরশুদিন আপনার রাশিতে আরেকটি বড় পরিবর্তন আসছে? 3 জুন বুধবার বুধ গ্রহ আপনার একাদশ ঘরে প্রবেশ করবে। একাদশ ঘর মানে লাভ, আয়, বন্ধুবান্ধব। বুধ যখন একাদশ ঘরে যায় তখন আপনার আয় বাড়তে পারে, নতুন বন্ধু আসতে পারে, পুরনো বন্ধু ফিরে আসতে পারে। কিন্তু এটা তখনই হবে যখন আপনি আগামীকালের ঝড় সামলাতে পারবেন। আর সেই সতর্কতা সময়মতো না পেলে আপনি সামলাতে পারবেন না।
এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভগবান বিষ্ণুর কৃপায় আপনার জীবনে ফিরে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি। বেল বাটন চাপুন। সকল বিজ্ঞপ্তি অন করুন, কারণ আমি যখন আবার সতর্ক করতে আসব তখন আপনি যেন সেই সতর্কতা পান। এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় আসি। আগামীকাল সকাল 7:35 থেকে দুপুর 12:20 পর্যন্ত এই সময়টায় আপনার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। না অফিসে, না বাড়িতে, না সম্পর্কে, না ব্যবসায়। এই সময় শনি, রাহু, কেতু তিনজনেই খুব সক্রিয় থাকে। এই সময়ে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত ভুল হবে। আপনি যা ভাববেন উল্টো হবে। আপনি যা চাইবেন সেটা পাবেন না। আপনি যা বলবেন সেটা অন্য অর্থে নেওয়া হবে। তাই চুপ করে থাকুন। কিছু বলবেন না, কিছু করবেন না। শুধু মন্ত্র জপ করুন আর অপেক্ষা করুন। দুপুর 12:20 পর পরিস্থিতি একটু স্বাভাবিক হবে। বিকেল 4:20 পর আপনি নিশ্চিন্ত হতে পারেন। আমি জানি আপনার জন্য এতক্ষণ চুপ করে থাকা কঠিন। সিংহ রাশির মানুষ কথা না বলে থাকতে পারে না, কিন্তু আগামীকালের জন্য আপনাকে চুপ করে থাকতে হবে। কারণ আপনার প্রতিটা কথা, আপনার প্রতিটা কাজ আগামীকাল বুমরাং হয়ে আপনার দিকেই ফিরে আসবে। আপনি যা অন্যের জন্য করবেন, অন্যেরা আপনার জন্য করবে। আপনি যা বলবেন সেটা আপনার বিরুদ্ধে ব্যবহৃত হবে। আপনি কি ভাবছেন জানি। আপনি ভাবছেন গুরুজি অতিরঞ্জিত করছেন। আমি অতিরঞ্জিত করছি না। আমি শুধু সত্যি বলছি। এবং সত্যি হলো, আগামীকাল আপনার জীবনের সবচেয়ে কঠিন দিন হতে চলেছে। আপনি প্রস্তুত কিনা সেটা আপনার উপর নির্ভর করে। আমি আমার কাজ করছি, সতর্ক করছি। এখন আপনার কাজ সেই সতর্কতা অনুযায়ী চলা। আমি আমার কাজ করছি, সতর্ক করছি। এখন আপনার কাজ সেই সতর্কতা অনুযায়ী চলা। আমি এখন আপনাকে সেই মন্ত্রগুলো দেব যা আপনার জীবন বাঁচাতে পারে। আক্ষরিক অর্থেই বাঁচাতে পারে। কিন্তু মন্ত্র দেওয়ার আগে আরও একটি গুরুতর সতর্কতা দিয়ে নিই। আগামীকাল সকাল থেকে শুরু হচ্ছে যে 3টি গ্রহের আক্রমণ, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল আপনার প্রথম ঘরে কেতুর অবস্থান। কেতু যখন প্রথম ঘরে থাকে তখন আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমি গত 6 মাসে সিংহ রাশির অন্তত 50 জনের কুণ্ডলী দেখেছি। যাদের কেতু প্রথম ঘরে ছিল তাদের মধ্যে 80% কোনো না কোনো দুর্ঘটনা ঘটেছে। পরে গিয়ে হাত পা ভাঙা, রাস্তায় গাড়ি দুর্ঘটনা, হঠাৎ করে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক, এবং সবচেয়ে বেশি মানসিক ভাঙ্গন। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আমি পরিসংখ্যান বলছি। আর এই পরিসংখ্যান পরিবর্তন করার ক্ষমতা শুধু আপনার হাতে, শুধু মন্ত্রের হাতে। আমি এখন সেই মন্ত্র দিচ্ছি। প্রথম মন্ত্র সকাল 4:55 থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত। মন্ত্রটি হল ও হ্রাং হ্রিং হ্রুং স সুরক সাহা। এই মন্ত্র জপ করবেন 27 বার। 27 বার জপ করতে সময় লাগবে প্রায় 10 মিনিট। এই মন্ত্র জপের সময় আপনার ডান হাতে একটি লাল ফুল থাকবে। ফুল না থাকলে ডান হাতের তালুতে লাল সিঁদুর লাগিয়ে নেবেন। দ্বিতীয় মন্ত্র সকাল 7:35 থেকে 9টা পর্যন্ত। মন্ত্রটি হল ও রাহবে নম, ও রাহবে নম, ও রাহবে নম। এই মন্ত্র জপ করবেন 108 বার। হ্যাঁ, 108 বার। সময় লাগবে আধ ঘন্টা। কিন্তু এই 108 বার জপ আপনার আগামীকালের পুরো দিন বদলে দেবে। এই মন্ত্র জপের সময় আপনার বাম হাতে একটি নীল ফুল থাকবে আর ডান হাতে থাকবে কালো তিল। তৃতীয় মন্ত্র দুপুর 12:20 থেকে 2টো পর্যন্ত। মন্ত্রটি হল ও কেতবে নম, ও ধূমকেতবে নম, ও চিত্রমালিনে নম। এই মন্ত্র জপ করবেন 41 বার। এই মন্ত্র জপের সময় আপনার মাথার উপরে সাদা কাপড় থাকবে আর সামনে একটি তামার পাত্রে জল রেখে দেবেন। জপ শেষ করে সেই জল ছিটিয়ে দেবেন আপনার সারা শরীরে। চতুর্থ মন্ত্র সন্ধ্যা 7:33 থেকে রাত 8:53 পর্যন্ত। এই সময়টা কালরাত্রি। এই সময়ে কোনো মন্ত্র জপ করবেন না, নীরবে বসে থাকুন। পঞ্চম মন্ত্র রাত 11:55 থেকে ভোর 2:04 পর্যন্ত। এই সময় অমিত যোগ। মন্ত্রটি হল ও হন হন হনুমন্তং নম, ও রাম রাম রামায় নম, ও সীতা রামচন্দ্রায় নম। এই মন্ত্র জপ করবেন 51 বার।
51 বার জপ করতে সময় লাগবে প্রায় 20 মিনিট। এই মন্ত্র জপের সময় আপনার কোলে একটি হনুমান চালিসা থাকবে আর ডান হাতে একটি লাল কাপড়। আমি জানি এই 5টা মন্ত্র জপ করতে আপনার সারাদিন লেগে যাবে, কিন্তু আপনি ভেবে দেখুন আপনার সারাদিনের বিনিময়ে আপনার গোটা জীবন বদলে যাচ্ছে। এটা কি সোনার চেয়ে সস্তা নয়? আপনি যদি সময় পান তাহলে এই 5টা মন্ত্রই জপ করবেন, আর যদি সময় না পান তাহলে শুধু পঞ্চম মন্ত্রটি জপ করলেই হবে। রাত 11:55 থেকে ভোর 2:04 মধ্যে 51 বার হনুমান মন্ত্র জপ করলেই আপনার আগামীকালের 60% বিপদ কমে যাবে। এখন মন্ত্রের পর আসে নিয়ম। মন্ত্র যতই শক্তিশালী হোক, নিয়ম না মানলে ফল পাওয়া মুশকিল। নিয়ম নম্বর 1, আগামীকাল ভোর থেকে রাত পর্যন্ত মাছ-মাংস খাবেন না, নিরামিষ খাবেন। নিয়ম নম্বর 2, কালো রঙের কাপড় পরবেন না, হলুদ বা লাল রঙের কাপড় পরবেন। নিয়ম নম্বর 3, সকালে ঘুম থেকে উঠে প্রথমে 1 গ্লাস জলে হলুদ মিশিয়ে খাবেন। নিয়ম নম্বর 4, বাইরে বেরোনোর আগে একবার গাড়ি বা বাইক ঘুরিয়ে দেখবেন টায়ারে বাতাস আছে কিনা, ব্রেক ঠিক আছে কিনা। নিয়ম নম্বর 5, কারো সাথে ঝগড়া করবেন না, কাউকে কিছু বলবেন না, মুখে হাসি নিয়ে সব সহ্য করে যাবেন। নিয়ম নম্বর 6, রাতে ঘুমানোর আগে 1 গ্লাস দুধে 1 চিমটি জাফরান মিশিয়ে খাবেন, এতে কেতুর প্রভাব কমবে। নিয়ম নম্বর 7, আপনার বেডরুমের দক্ষিণ পূর্ব কোণে 1 টুকরো লবঙ্গ এবং 1 টুকরো দারুচিনি রেখে দেবেন। এই 7টা নিয়ম মানলে মন্ত্রের শক্তি 3 গুণ বেড়ে যাবে। আমি এখন আরও কিছু বলব যেটা আপনি কাউকে বলেননি বলে জানি। আপনার গত 4 মাস ধরে ঘুম আসছে না, রাতে বিছানায় শুয়ে বারবার চোখ বন্ধ হচ্ছে না, চিন্তাগুলো আপনাকে জাগিয়ে রাখে, আপনার ওজন বেড়ে গেছে। আপনি কতবার ডায়েট করার চেষ্টা করেছেন, কতবার ব্যায়াম করার চেষ্টা করেছেন, কোনো কাজ হয়নি। আপনার মন সবসময় অস্থির থাকে, বসে কাজ করতে পারেন না, এক জায়গায় বসে থাকতে পারেন না, যেন কিছু একটা আপনাকে টেনে নিয়ে যাচ্ছে। আপনার সম্পর্কগুলো ভালো যাচ্ছে না, যার সাথে আগে দিনরাত কথা বলতেন এখন সেই মানুষটির মুখ দেখতে ইচ্ছে করে না। আপনার অফিসের কাজের প্রতি আগ্রহ কমে গেছে, যেখানে আগে আপনি প্রথম আসতেন এখন সেখানে যেতে মন চায় না। আপনি জানেন কেন এসব হচ্ছে? কারণ আপনার ভেতরের আগুন নিভে যাচ্ছে। সিংহ রাশির যার প্রধান শক্তি সেই আগুন, তা নিভে যাচ্ছে। আর এই আগুন আবার জ্বালানোর ক্ষমতা আছে শুধু মন্ত্রের। মন্ত্র আপনার ভেতরের সেই আগুনে হাওয়া দেবে, আবার জ্বালিয়ে দেবে, আপনাকে আবার সেই সিংহ বানিয়ে দেবে যার সামনে সবাই মাথা নত করে। আমি শেষবারের মতো বলছি, আজ রাতেই মন্ত্র জপ শুরু করে দিন। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করবেন না, কারণ কাল সকাল থেকে আপনি নিজের উপর নিয়ন্ত্রণ হারাবেন। তখন মন্ত্র জপ করলেও মন বসাবে পারবেন না। আজ রাতে আপনার মন এখনও শান্ত, এখনই সুযোগ নিন। এখন আমি আপনাকে একটি বিশেষ রহস্য বলছি যা কোনো গ্রন্থে লেখা নেই, যা আমার গুরু আমাকে মুখে মুখে দিয়েছিলেন। সিংহ রাশির জাতকদের জন্য সবচেয়ে শক্তিশালী সময় হল মঙ্গলবার ভোর 4:55 থেকে সকাল 6টা পর্যন্ত। এই সময়ে সিংহ রাশির জাতক যদি মাত্র একটি মন্ত্র জপ করেন, সেটা হলো গায়ত্রী মন্ত্র, তবে তার সমস্ত পাপ ধ্বংস হয়, তার সমস্ত রোগ সেরে যায়, তার সমস্ত শত্রু মিত্র হয়ে যায়। আগামীকাল সেই সময় মঙ্গলবার ভোর 4:55 থেকে সকাল 6টা পর্যন্ত। আপনি যদি এই সময়ে গায়ত্রী মন্ত্র জপ করেন মাত্র 11 বার, তাহলে আমি নিশ্চয়তা দিচ্ছি আগামীকাল আপনার কোনো ক্ষতি হবে না। গায়ত্রী মন্ত্রটি হল ও ভূর্ভুব শক তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিজো যো নঃ প্রচোদয়াৎ। এই মন্ত্রটি জপ করার সময় আপনার মাথার উপরে হলুদ কাপড় থাকবে, আর সামনে একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন। এটাই শেষ কথা। আমি আমার দেওয়া সব কথা দিয়ে দিলাম, মন্ত্র দিয়ে দিলাম, নিয়ম দিয়ে দিলাম, সময় দিয়ে দিলাম। এখন আপনার পালা। আপনি যদি এই মন্ত্র জপ করেন, তবে আমি গ্যারান্টি দিচ্ছি আগামীকালের পর আপনি নতুন মানুষ হয়ে যাবেন। আপনার আত্মবিশ্বাস ফিরে পাবেন, আপনার উদ্যম ফিরে পাবেন, আপনার জীবন ফিরে পাবেন। আর আপনি যদি এই মন্ত্র না জপেন, তাহলে আমার কিছু করার নেই। আমার বিদায় নেওয়ার সময় এসেছে। কিন্তু যাওয়ার আগে একটি কাজ করে যান। এই ভিডিওটি আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করুন, আপনার পরিবারের সাথে, আপনার বন্ধুদের সাথে, আপনার সহকর্মীদের সাথে।
কারণ শুধু আপনিই নন, আপনার চারপাশের অনেক মানুষ সিংহ রাশির। তাদেরও এই সতর্কতা দরকার। আপনার শেয়ার করায় তাদের জীবন বাঁচতে পারে। এখন শেষ প্রশ্ন, আপনি কি সত্যিই বাঁচতে চান? সত্যিই ভালো থাকতে চান? যদি চান তাহলে এখনই কমেন্টে লিখুন জয় হনুমান লিখুন, এখনই লিখুন। আর কিছু বলবো না, আর কিছু দেব না। এখন সব আপনার হাতে। ভগবান আপনাকে রক্ষা করুন, হনুমানজি আপনাকে শক্তি দিন, মা দুর্গা আপনাকে আশীর্বাদ করুন। ও শান্তি শান্তি শান্তি। জয় সিয়া রাম, জয় বজরংবলী, জয় মা কালী।